আমিও খুব ভালো আছি। শোনা শোনা, দেখো একটু ক্যামেরার দিকে তাকাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। তোমাকে বলিনি, তুমি ফোনে কথা বলছি, একটু আস্তে কথা বলতে বলছি। শোনা একটু হাই করো। দুদুন হাই কর। তোরা কোথায় যাচ্ছ? আমরা এখন একটু মানে কি বলো না, দে ওটা খুলে দিয়ে দে ওকে। ওটা আমার জামা। হ্যাঁ এটা গলুর জামা। দেখছিস তুতুন সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা আজকে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি তুতুন বলবে, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, আগে ভিডিওটা ঠিক করে বলবে। আচ্ছা কোথায় বলো, বলো না তুতুন, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো। মামা। কার মামা? কার মামা বাড়ি? বাবার মামা বাড়ি। বল মায়ের মামা। বলে বাবালে টাটা, চলো। এটা আবার কি টাটা? এরকম করে বলে, এরকম টাটা। চলো চলো। বোনকে দেখো, বোন তো আমার ক্যামেরাম্যান। জল খা। ও মাসে মা রেডি হয়ে গেছে, আমরা 4 জনে মিলে যাচ্ছি। সকালে যাচ্ছি, বিকেলে চলে আসবো। চলো টাটা। একদিনের জন্য যাচ্ছি, কত লাগে। আর চল না। আমরা হয়ে গেছি, চলো। আমাদের এখন শুধু টোটোর জন্য আমরা অপেক্ষা করছি। একটু বোনকে দেখেন, স্মাইল দিয়ে দাও। আপাটা কি? ও পাপা। মা তুতুনি আমার ব্যাগ না গুলো নিয়েছিল বলে ট্রেনে নিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে। তুই একটু যা। আমরা এখন কোথায় আছি? বড়দাতে। এটা হচ্ছে ঘাটাল বড়দা চৌকোন, অনেকে বুঝতে পারবে। তুতুন হাত দিও না, হাত দিও না, হাত দিও না। এখানে টুকটাক জিনিস কেনার আছে। চলো বন্ধুরা, অনেকদিন পরেই এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি, আর কিছু কিছু ভয়েস দিয়ে ভিডিও করেইছিলাম। এই যে সবুজ ঘাস পাতা, মানে যে পরিবেশটা, যে গ্রামের যে পরিবেশটা এত সুন্দর, আমারও ভীষণ ভালো লাগে। আর সবটা ভালো লাগে যে এরকম ফোনের মধ্যে ভিডিও করে রাখতে। আর সব থেকে ভালো লাগে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমরা যেহেতু মানে একটু শহরের দিকে থাকি, তাই এরকম মানে ধান হয়ে থাকবে, এগুলো তো মানে কাঁচা ধানের যে রং সবুজ, তারপরে পেকে গেলে ধান যে কাটা হয় হলুদ, এগুলো তো আর দেখতে পায় না। তাই এখানে এসে ভীষণ ভালো লাগছে। দেখো যাই হোক, আর তুতুন সোনাও কিন্তু বেশ এনজয় করছে ব্যাপারটা, ইচ্ছে করে চোখ বন্ধ করে কিন্তু টোটোতে বসে আছে। চলো একটা সুন্দর দৃশ্যটা দেখায়। এই যে দেখতে পাচ্ছ, পুরো সবুজে সবুজে চারিদিকটা একবারে সুন্দর হয়ে গেছে। মামাঘরটা অনেক দিন পরেই আসছি, তো সেই কারণে অনেক কিছু জিনিস না বেশ চেঞ্জ হয়ে গেছে। বেশ আমিও এদিক ওদিক দেখে দেখে যাচ্ছিলাম। আর এই যে দেখো কত নতুন বাড়ি, মানে নতুন দোকানদানি কত হয়েছে। আগে মানে একটা দুটো হয়তো সামান্য দোকান পাওয়া যেত, সব কিছুটাই মামা বাড়ি থেকে আসতে হলে বড়দার চৌকোনে আসতে হতো, প্রায় মোটরসাইকেলে 10 মিনিট আসতে হতো। আর এখন সব সামনেই দোকান হয়ে গেছে। চলো আমরা প্রায় এসেই গেছি, আর বেশিটা নয়। দেখো আর একটা জিনিস এখানে ভালো লাগে, গ্রামের চারিদিকে গাছ দুধারে আর জমি। বাড়ি তো একটু দূরের দিকে, একদম রাস্তার ধারেও বলা যায় না। চলো মামা বাড়ির চেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আগে এগুলো সব মাটির ছিল বল। এই এখানে খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। চলো আমি কোথায় থাকতাম তোমাদেরকে দেখাই। হোম ট্যুর করছি। আর আবার দিদার রুম দেখাচ্ছি। আগে আমি এই রুমে থাকতাম। এটা হচ্ছে আমার দিদার রুম। চলো একটু বাইরেটা দেখে দিই, পরের পরিবেশটা এখান থেকে একটু দেখা, পরে কত বাইরে খামার গরু থাকে। তুই ভালো ভিডিও করতে পারিস না, ওকে খাই দিয়ে আমি তুতুরের মাংসটা দেখ ভিডিও করতে হয় এরকম বন্ধ করে। আমি বলছি এখানে জায়গাটা পড়ার পরিবেশ ছিল, মাটির ডেলা দিয়ে দেবে অলিখবে, অলিখো খুঁজে পাইনি অলেখার ওইটা অলেখছে। দাঁড়া শুয়ে পড়বে। দেখো ইয়ে বাবা, এরকম করে শুয়ে কে লিখতে মোনা কেমন? হ্যাঁ আবার ও ভুয়ে মুড়ি ফেলে দিবে, আরো আগে ছোট ঘরে বেশি ছোটতে ফেলে একটা শতরঞ্জি বিছানা থাকে তো মুড়ি ফেলে আরো ছোট ছিল তখন। জলটা আমার খাওয়াতে থাকবে। হ্যাঁ
রান্নাটা হলো। দেখো বন্ধুরা, বোন মামা বাড়িতে এসেও কি সুন্দর রান্না করছে। এটা চিকেন হচ্ছে, মাটনটা হয়ে গেছে। যখন খাবো তখন দেখাবো। না না দিদা রোদে দিয়েছিল, আমি আসলে এটা মাংস করে দিয়েছি। মা বলবে আমি এদিকে করছিলাম না তুতুনের মাংসটা, কালারটা দেখা হচ্ছে। তেল কিন্তু ছাড়ছে বা আস্তে আস্তে হয়ে গেছে। দিদা যা তেল দিয়েছে, না 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 দিদা তো ভালো রান্না করে। এই যে বোন রান্না করতে করতে ভাবলাম দুজনে মিলে একটু ভিডিও ফটোগুলো তুলে রাখি। আর এই যে বোন আর আমি দুজনে মিলেই করছি না, বোন অবশ্যই বেশিরভাগটাই করেছে। চলো দুপুরে একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, তুতুন সোনাকে একটু ঘুম পাড়িয়ে দেবো। আজকে থাকবো না, বাড়ি চলে যাবো বিকেলে। তার মধ্যে তোমাদের সাথে আর ড্রেস ফ্রেস চেঞ্জ করি না, ওই ড্রেস পরে রয়ে গেছে আর ওটা পরেই চলে যাবো। যেহেতু টোটোতে আসছি আর একটুক্ষণ তো ওই আমরা প্রায় ঢুকে গিয়েছিলাম 11:30টার দিকে, হ্যাঁ 11:30টার দিকে ঢুকে গিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের বিকেলের পরিবেশটা, দেখতে পাচ্ছ। এই গোটা এরিয়াটাই হচ্ছে আমাদের মামা বাড়ি। আর এটা আগে গরু না, এখনও আছে গরু, আগে বলাটা ভুল হবে। ওটা হচ্ছে কি বলে ওটাকে, আরে গরু মানে যে ঘরে গোয়াল ঘর আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে পুকুর, মামাদের এই পুকুরটা। আর আগে অনেক বড় ছিল, এখন পুকুরটা কাটানো হওয়ার পর যেন জল ফলা কেমন হয়ে গেছে। এখন তো আর পুকুরের ব্যবহার মানে সেভাবে কেউ করে না, সবাই কলের জলের ওপর ডিপেন্ড। এখন মানে সব রোগ জ্বালার জন্য পুকুরের জল অনেকে ব্যবহার করে না। তো দেখো এখানে কিন্তু মামা ঘরে আগে একটা সুন্দর গরুর গাড়ি থাকতো, আর এটা এখন কি বানিয়েছে জানি না। যাই হোক বোন এখানে বসে বসে ফোন ঘাঁটছে। আর এদিকে দেখতে পাচ্ছ কীরকম ধানের সব ধান গুলোকে ঝেড়ে রেখে, যাই হোক কিছু একটা হবে, অত সব আমি বলতে পারছি না, ঠিক জানিও না। আর এই দেখো চারপাশে পরিবেশটা কত শুনশান, মানে অত আওয়াজ নেই। বাস মোটরসাইকেল আওয়াজ যেমন বাড়ির সামনে সবসময় পাই, সেগুলো এত পাওয়া যায় না। বেশ ভিতরের দিকে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। চলো, আর এইগুলো হচ্ছে কি জানি, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি বলে ওইগুলোকে, এগুলো যাই হোক আমার এই মুহূর্তে এখন আর মনে পড়ছে না নামটা। চলো ওই দিকটায় যে তোমাদেরকে দেখায় আমাদের জমিটার দিকে। পুকুরের জলটা আগের থেকে অনেক নোংরা হয়ে গেছে, কিন্তু আমি এখানে ভিডিও করার একটাই কারণ, বোন ওখান থেকে বসে বসে মাছ দেখতে পেয়েছিল, তো আমিও ভিডিওটা করে রাখলাম। এই যে মাছটা সামনে বুজবুজ করছে না, ওখানটা একটা মাছ আছে। আর এই পুকুরটায় না অনেক মাছ আছে, মাঝে মাঝে নাকি মাছ ধরাও হয়। আগের থেকে তো অনেক জল টল কমে গেছে, চারিদিকে গাছপালার জন্য পুকুরটা অনেক নোংরাও হয়ে যায়, তো সেই কারণে না আর পুকুরটা সেইভাবে যত্ন করা হয় না। ওপরে না পুকুরে আগে পুকুরের ওপরের দিকে না আগে বেল গাছ ছিল, এখন আর এইসব মানে কি বলবো, এখন আর এইসব নিয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সত্যিই অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, তাই না? চলো তোমাদের সঙ্গে আমি আর একটা জিনিস শেয়ার করি। তো এই দেখো এই ভিডিওটা এরকমভাবে করা হয়ে গেছিলো আর কি। যাই হোক এখানে না এই জমিতে না বাদাম লাগিয়েছে, আর ওই দেখো ওইদিকে গরু বাঁধা আছে, বাদাম লাগিয়েছে। আর ওই যে দূরের দিকে দেখো পেঁয়াজ গাছ লাগানো আছে। দিদা আমাকে বলছিল এর আগে অনেক পেঁয়াজ ধরে নাকি খাওয়াও হয়ে গেছে। গ্রামের কিন্তু এই একটা সুবিধা, বেশ জমির টাটকা ফল সবজি অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু মানে কি বলবো, পেঁয়াজ দিদারা বাড়িতে আদা টাদা অনেক কিছু লাগায়। এখন সময়ের অভাবে আর হয়ে ওঠে না, ওই জন্য পেঁয়াজ গাছগুলোই দেখালাম। তারপরে মুসুর কলাই নানা রকম। চলো অনেক বকবক করে ফেলছি, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। টোটোতে উঠেও পড়েছি, প্রায় 6টা বেজে গেছিলো, টোটোটা আসতে দেরি করছিল, যেতে প্রায় ওই 20-25 মিনিটের মতো লাগবে টোটোতে। চলে যাব, প্রায় সন্ধে মানে হয়ে গেছে। চলো বাড়িতে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তুতুনকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়ে মানে রেখে দিয়েছি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।